দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে শোনো। 1 নম্বর প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম? অপশান ক স্কুলের গল্প, অপশান খ একদিন, অপশান গ প্রথম দিন, অপশান ঘ বিদ্যালয়ের প্রথম দিন। উত্তর অপশান গ প্রথম দিন। 2 নম্বর প্রশ্ন, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? অপশান ক বর্মা জাহাজ ঘাটে, অপশান খ বর্মা অয়েল কোম্পানিতে, অপশান গ বর্মা কয়লা খনিতে, অপশান ঘ বর্মা চটকলে। উত্তর অপশান খ বর্মা অয়েল কোম্পানিতে। 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন? অপশান ক 1000 টাকা, অপশান খ 500 টাকা, অপশান গ 101 টাকা, অপশান ঘ 100 টাকা। উত্তর অপশান গ 101 টাকা। 4 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রইল? অপশান ক পায়ের দাগ, অপশান খ কাঠকয়লা, অপশান গ গোলাপি গাছ, অপশান ঘ প্রাচীন জলতরঙ্গ। উত্তর অপশান খ কাঠকয়লা। 5 নম্বর প্রশ্ন, সমুদ্রনিপতি সুতা কে? অপশান ক লক্ষ্মী, অপশান খ পদ্মা, অপশান গ উমা, অপশান ঘ প্রমীলা। উত্তর অপশান খ পদ্মা। 6 নম্বর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি? অপশান ক বিদ্বেষ ত্যাগ করো, অপশান খ ক্ষমা করো, অপশান গ ভালোবাসো, অপশান ঘ মঙ্গল করো। উত্তর অপশান খ ক্ষমা করো। 7 নম্বর প্রশ্ন, সেন্সিটাইজড পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? অপশান ক স্পর্শকাতর কাগজ, অপশান খ সুবেদী কাগজ, অপশান গ সুগ্রাহী কাগজ, অপশান ঘ ব্যথাপ্রবণ কাগজ। উত্তর অপশান গ সুগ্রাহী কাগজ। 8 নম্বর প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? অপশান ক 7 টাকা, অপশান খ 8 টাকা, অপশান গ 9 টাকা, অপশান ঘ 10 টাকা। উত্তর অপশান ক 7 টাকা। 9 নম্বর প্রশ্ন, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন? অপশান ক অন্নদাশঙ্কর রায়, অপশান খ বলাইচাঁদ মুখোপাধ্যায়, অপশান গ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান ঘ নিখিল সরকার। উত্তর অপশান ঘ নিখিল সরকার। 10 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো? অপশান ক প্রযোজ্য কর্তা, অপশান খ সহযোগী কর্তা, অপশান গ ব্যতিহার কর্তা, অপশান ঘ নিরপেক্ষ কর্তা। উত্তর অপশান গ ব্যতিহার কর্তা। 11 নম্বর প্রশ্ন, পরপত্রী প্রধান হয় যে সমাসে? অপশান ক অব্যয়ীভাব, অপশান খ তৎপুরুষ, অপশান গ বহুব্রীহি, অপশান ঘ দ্বিগু। উত্তর অপশান খ তৎপুরুষ। 12 নম্বর প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? অপশান ক তৎপুরুষ, অপশান খ অব্যয়ীভাব, অপশান গ কর্মধারয়, অপশান ঘ দ্বিগু। উত্তর অপশান ক তৎপুরুষ। 13 নম্বর প্রশ্ন, হায় তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? উত্তর অপশান ক অনুজ্ঞাসূচক বাক্য, অপশান খ বিস্ময়সূচক বাক্য, অপশান গ নির্দেশক বাক্য, অপশান ঘ প্রশ্নবোধক বাক্য। উত্তর অপশান খ বিস্ময়সূচক বাক্য। 14 নম্বর প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? অপশান ক সরল বাক্য, অপশান খ জটিল বাক্য, অপশান গ মিশ্র বাক্য, অপশান ঘ যৌগিক বাক্য। উত্তর অপশান ঘ যৌগিক বাক্য। 15 নম্বর প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? অপশান ক কর্তৃকারক, অপশান খ করণ কারক, অপশান গ অপাদান কারক, অপশান ঘ অধিকরণ কারক। উত্তর অপশান ঘ অধিকরণ কারক। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের নিম্নরেখ অংশটি হল? অপশান ক উদ্দেশ্য, অপশান খ উদ্দেশ্যের সম্প্রসারণ, অপশান গ বিধেয়, অপশান ঘ বিধেয়ের সম্প্রসারণ। উত্তর বিধেয়ের
বিধেয়োর সম্প্রসারণ। 17 নম্বর প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। অপশান ক কর্তৃবাচ্যে, অপশান খ ভাববাচ্যে, অপশান গ কর্মবাচ্যে, অপশান ঘ কর্মকর্তৃবাচ্যে। উত্তর অপশান খ ভাববাচ্যে। 2-এর এসএকিউ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? উত্তর হবে গাঁজার কলকে। 2 নম্বর প্রশ্ন, হরিদার জীবনে এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? উত্তর বহুরূপীর খেলা দেখিয়ে। 3 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করে দিল? উত্তর ইসবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না। 5 নম্বর প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? উত্তর ছোট মাসি ও মেসোমশাই যেদিন সন্ধ্যা তারা হাতে তপনদের বাড়িতে এসেছিল সেই দিনটা। 2-2 এর 1 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাত করি নিয়ে, ওরা কারা? উত্তর ইউরোপীয় শক্তি। 2 নম্বর, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ ভেলা। 3 নম্বর, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর নবারুণ ভট্টাচার্য। 4 নম্বর প্রশ্ন, এ অদ্ভুত বার্তা কেন অদ্ভুত? মেঘনাদ রাত্রিকালীন যুদ্ধে রামকে হত্যা করেছেন, অথচ সেই মৃত রাঘব অর্থাৎ রাম নাকি তার ভাই বীরবাহুকে হত্যা করেছে। এটাই অদ্ভুত বার্তা। 5 নম্বর প্রশ্ন, মৃত্যু গহন অন্ধর কূপে বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে কবি পরাধীন ভারতবর্ষকে বুঝিয়েছেন।